ছেলেটির নাম সৈকত। বেকারত্বের জ্বালা থেকে বাঁচতে সে একটি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করে। শহর থেকে প্রত্যন্ত গ্রামে ডেলিভারি করে রাত্রি 9টা পর্যন্ত। কোনোদিন বাড়িতে ফেরা হয়, আবার কোনোদিন বা কোনো বন্ধুর বাড়িতে বা সরাইখানায় আশ্রয় নেয়। আজও সৈকত চলেছে কদমতলা নামে গ্রামে। কদমতলার ঠিকানা অবশ্য তার কাছে ছিল, কিন্তু পথে এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হওয়ায় সৈকত জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, কদমতলা গ্রাম কোন রাস্তাটা? সোজা গিয়ে ডান দিকে বেঁকে যাবেন। সৈকত আবারও মোটর বাইক স্টার্ট দিয়ে যেতে শুরু করল। রাস্তার দুপাশে দাঁড়িয়ে দানব আকারের বড় বড় গাছ, আর মাঝে মধ্যে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। রাস্তাটা সৈকতের কাছে খুবই পরিচিত মনে হতে লাগলো, কিন্তু এটা কি করে সম্ভব? এর আগে সৈকত কদমতলা গ্রামে আসেইনি। গ্রামে পৌঁছে সৈকত একটা বাড়ির সামনে থামল, কিন্তু বাড়ির অবস্থা দেখে সৈকতের মনে হতে লাগলো, এই বাড়ি থেকে অর্ডার করলো কে? ভাঙাচোরা বাড়ি, দরজাটা প্রায় অর্ধেক অংশ নেই। কোনো ভূতের বাড়ি নয় তো? ঠিক এমন সময় অচেনা গলায় কেউ বলল, দেখছেন, এই বাড়িতে কেউ থাকে না। তাহলে এই অর্ডারটা করলো কে? আপনার ঠিকানাটা তো ভুলও হতে পারে। আপনি কে? আমি কদমতলা গ্রামের স্কুলের হেডমাস্টার। কিন্তু এত রাত্রে আপনি যাবেন কোথায়? আচ্ছা, এখানে কোনো হোটেল বা সরাইখানা বা ধর্মশালা আছে? এই কদমতলা গ্রামে আপনি ওসব পাবেন না। আপনি আমার সাথে আসতে পারেন। সৈকত সেই মাস্টারমশাইয়ের পিছন পিছন যেতে লাগলো। সৈকতকে দেখে মনে হতে লাগলো তাকে কেউ যেন ভুলিয়ে নিয়ে যাচ্ছে। তারা একটা স্কুলের কাছে এলো। এই ঘরে আপনি আজ রাত কাটিয়ে কাল বাড়ি চলে যাবেন। তবে সাবধান, রাত্রে কোনো অবস্থাতেই দরজা খুলবেন না। সৈকত ঘরে প্রবেশ করে দেখে একটা বড় জানালা, তার পাশে একটা খাট, আর এক কোণে একটা হ্যারিকেন জ্বলছে। সারা দিনের ক্লান্তিতে সৈকত বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আশ্চর্য ব্যাপার শুরু হলো তারপর। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এইসব শুনে সৈকতের ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখে শবদেহ নিয়ে শ্মশানে যাচ্ছে। সেই শ্মশানটা আবার এই স্কুলের ঠিক পিছনে। সৈকত শহরের ছেলে, গ্রাম বাংলায় শ্মশান দেখে সে রীতিমতো ভয় পেয়েছে। সে ভয় পেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। কিন্তু তার কিছুক্ষণ পরই সৈকতের নাকে ভেসে এলো একটা আঁশটে গন্ধ। সে আর স্থির থাকতে না পেরে পাশের ঘরে দরজা ধাক্কা দিল। দরজা খুলতেই সে যা দেখল, সাধারণ একটা ছেলের পক্ষে তা সত্যিই ভয়ঙ্কর। কে যেন একটা মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর অনাবিল আনন্দে হেসে হেসে গায়ে মাথায় সেই রক্ত মাংসের টুকরোগুলো মাখছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, দেওয়ালের ওই ছবিটা, ওই লোকটাকে ওই লোকটাকে আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ও ওই সে মাস্টারমশাই। ব্যাপার বুঝতে আর বাকি রইল না সৈকতের কাছে। সে দৌড়ে ওই শবযাত্রীদের কাছে গিয়ে ব্যাপারটা বলল। সব শুনে তারাও ওই স্কুলের ঘরে পৌঁছলো। তাকানো যাচ্ছে না ওই মৃতদেহটার দিকে। চোখগুলো মনে হচ্ছে কেউ যেন উপড়ে নিয়েছে। শরীরের প্রায় অর্ধেক মাংস নেই।
সহযাত্রীদের মধ্যে একজন বলে উঠল, একে এ তো হারান্দার মৃতদেহ, কিন্তু এটা এখানে এলো কি করে? কি করে এলো বুঝতে পারছিস নে? আমাদের হেডমাস্টার কর্মের ফল। ওই পিশাচটা এনেছে। নিজে তো মরলই, আবার গ্রামের মানুষগুলোকেও শান্তিতে থাকতে দেবে না। ঘর থেকে এমন পচা দুর্গন্ধ আসতে লাগলো, তা প্রায় সবারই অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। তবুও তারা ওই মৃতদেহটিকে শ্মশানে নিয়ে এসে আবারও দাহ করল। সত্যি বিনুদা না থাকলে এসব কাজ সম্ভব হতো না। শোনো বাবু, ওই হেডমাস্টার আজ থেকে অনেক আগেই মারা গেছে। ওই মাস্টারমশাইয়ের আনা ওই পিশাচটার খাবার জোগাড় করতেই এসব কাণ্ড ঘটছে। আচ্ছা আচ্ছা, ওই পিশাচটা এখানে এলো কি করে? এত জেনে তোমার কি লাভ ভাই? এসব মাস্টারের কীর্তি। সেসব অনেক ব্যাপার স্যাপার। আপনি আমাদের সাথে চলুন, কাল বাড়িতে যাবেন। আর হ্যাঁ, অচেনা লোকের সাথে রাত্রিতে থাকবেন না। শবদাহ সম্পূর্ণ করে তারা বাড়ির পথে রওনা দিল। সৈকতও তার বাইক নিয়ে তাদের সাথে চলল। শ্রোতা বন্ধুরা, আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প। আসে রেতে জেগে কত কি করে, আমাদের ওসব জেনে লাভ কি বাবু? আমি দোকান করে খাই। বলছি, আমরা যদি আজ রাতে এখানে থেকে ভিডিও বানাতে চাই, তো অসুবিধা কিছু হবে কি? কি দরকার ভাই ওসব করার? বিপদ তো বলে কয়ে আসে না। ধরেন কিছু একটা হয়ে গেল, তখন এই নির্জন জায়গায় ডাকলেও কাউকে পাবেন না। একটা জিনিস পরিষ্কার করে বলুন দেখি, ভূত দেখতে পাবো কিনা? আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমি আপনাদের ভয় দেখাতে চাইছি না। আপনারা বড় মানুষ, আমার কথা শুনবেন কেন? কিন্তু কথাটা কি জানেন বাবু? লোকে যা বলে কিছুটা হলেও তো সত্যি। আমি দেখি নাই, কিন্তু দেখেছে এমন লোক তো আছে নাকি? তাছাড়া আজ অমাবস্যা, আজ অন্তত আপনারা এই কাজটা করবেন না। এই জায়গা খুব ভয়ঙ্কর। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। এক কাজ করুন, আপনার কত টাকা হলো বলুন তো, আপনার টাকাটা দিয়ে দিই। আসুন বাবু, তবে আবারও বলছি, আজ রাতে এই ঝুঁকি আপনারা নেবেন নি। জায়গাটা ভালো নয়।